আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সালাত শেষ করার পরে, নামাজ শেষ করার পরে অনেক দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, শিক্ষা দিয়েছেন। এক একটা দোয়ায় এক একটা মর্যাদা, এক একটা পাপ দূরীভূত হয়, এভাবে হাদিসে বর্ণিত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে ওসিয়ত করলেন যে একটা দোয়ার বিষয়ে, যে মুআজ, কখনো এই দোয়াটা তুমি সালাতের পরে পড়তে ভুলবে না, ছাড়বে না। আসুন আমরা আজকে এই হাদিসের মাধ্যমে সেই দোয়াটা জানব এবং দোয়াটার অর্থ আমরা জেনে নেব। অবশ্যই আমরা দোয়াটা মুখস্থ করে নেব, যার মুখস্থ নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসুন আমরা হাদিসটা শুনি এবং দোয়াটা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুআজ, আল্লাহর শপথ, নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি। অতঃপর আমি তোমাকে ওসিয়ত করছি, হে মুআজ, তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি কখনো ছাড়বে না। দোয়াটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ রাসূল বললেন মুআজকে যে তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি কখনো ছাড়বে না। দোয়াটি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ কি? হে আল্লাহ, আপনার জিকির করার, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন দোয়া, সাথে সাথে এই ছোট্ট দোয়াটি যেন আমরা কখনোই না ভুলি, কখনোই না ছাড়ি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। যেহেতু হাদিসটি রিয়াদুস সালেহিন 389 নম্বর হাদিস, রাসূল মুআজকে ডাক দিয়ে খাস করে নির্দিষ্ট করে এই দোয়াটি শিক্ষা দিলেন এবং কখনোই ছাড়তে নিষেধ করেছেন, কখনোই যেন ছাড়বে না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে, যারা এই দোয়াটি মুখস্থ নাই তারা যেন দোয়াটি মুখস্থ করে নিয়ে, ছোট্ট একটি দোয়া, তুমি সেই তৌফিক দান করো যেন কেউ আমরা কখনো না ছাড়ি। মাবুদ তুমি রহমত করো, আমিন।